উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল থেকে আজ ছবিটা পাল্টে গেল। ইতিমধ্যেই 90 জন বাংলাদেশিদের মধ্যে 80 জনকে 143 নম্বর বিএসএফ গাড়ি করে নিয়ে গেল। সেই ছবি দেখা গেল হাকিমপুর চেকপোস্ট থেকে। সকাল হতেই সেখানে ভিড় জমাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসা অবৈধ বাংলাদেশিরা। তারা বিভিন্ন সময় দালাল মারফত এই সীমান্ত দিয়েই ঢুকেছিল, তাই সহজেই যাতে বাড়ি ফিরতে পারে তার জন্য তারা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তকেই বেছে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমার বাড়ি যশোর। এখানে কোথায় থাকতেন? এখানে ক্যান্টনমেন্ট। কি কাজ করতেন? আমি ওই গ্রামে গ্রামে বাগান টাগান হয় ওই সব কাজ করতাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? 1 থেকে 1.5 বছর হবে। তা এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দিচ্ছে না কারা থাকতে দিচ্ছে না? দেশের সরকার। কি বলছে সরকার, কি বলছে? বলছে যে বাংলাদেশের যত অবৈধ লোক আছে এখানে কেউ থাকবে না, সবাই যার দেশে সেই চলে যাবে। এখানে কোনো ডকুমেন্টস আছে আপনার? না, এখানে কোনো ডকুমেন্টস নেই। তো ওইভাবে থাকতেন? ওইভাবে থাকতাম। কি নাম আপনার? কামাল মণ্ডল। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? ওই তো এই খুলনা পাইতেছা। খুলনা পাইকগাছা। হ্যাঁ, এইখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন ওখানে? ওই থালা বাসন টাসন ধুতাম, ওই দারোগার বাসায় থাকতাম। দারোগার বাসায় থাকতেন? বাহ। তা দারোগা আপনারে বাংলাদেশি তাও আপনারে থাকতে দিত? বুড়ো মানুষ তো করছে আর থাকতিস নি কাজে। আচ্ছা, তা এখন ফিরে যাচ্ছেন কেন? যাতে কাজ না করতে পারলে কি করো, চলিয়ে যায় তুই তো চলিয়ে কি নাম আপনার? আমার সুবর্ণা নাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? এই বেশি দিন না, 2-3 বছর এই। হ্যাঁ। কোনো কাগজপত্র কিছু নেই? না ও লক্ষ্মীর ভান্ডার পেতেন? না, আমরা লক্ষ্মীর ভান্ডার টান্ডার দেন কিছু। উত্তর চব্বিশ পরগনার